প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম আমরা বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন অনুষ্ঠানে শামিল করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখছেন কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান লিপিবদ্ধ করুন। ইনশাআল্লাহুল করিম জীবনে কাজে আসবে। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুঈনুল ইসলাম কাদেরী। হুজুরের দরবারে আমার একটা প্রশ্ন, নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আয় করে তা কোনো দান সংস্থায় দান করা কি জায়েজ? এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। সর্বপ্রথম এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কিছু লোক নাজায়েজ কাজ করতে গিয়ে এটা বলে যে আমরা নিজে কোত্থেকে খাচ্ছি, আমরা প্রতিষ্ঠানকে এগুলো দিয়ে দিব, আমরা সাদকা করব, গরিবদেরকে এগুলো দিয়ে দিব। কোনো প্রতিষ্ঠানকে দিন, সাদকা করুন কিংবা দান করুন, গরিবদেরকে দিন। তো এটার তো কিছু উসুল রয়েছে, নিয়ম পদ্ধতি তো তার রয়েছে। পবিত্র শরীয়ত সমস্ত নেক কাজ করার জন্য আমাদের কিছু নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন। আর উদ্দেশ্য যখন নেকির হয়, তো সে নেকি তো হালাল টাকা দিয়ে হবে, হারামের টাকা দিয়ে নয়। এই জন্য বলা হয়েছে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র এবং পবিত্র গ্রহণ করেন। এখন আল্লাহর বারেগাহে আপনি যে সওয়াব পাবেন আল্লাহর বারেগাহ থেকে, সেগুলো পাক এবং হালাল সম্পদে পাবেন। এখন এই ক্ষেত্রে যদি কোনো মানুষ জুয়া থেকে কিংবা সুদের মাধ্যমে কিংবা অন্যান্য জায়গা থেকে প্রফিট করে বলে যে আমি কোত্থেকে রাখবো, আমি দিয়ে দিয়েছি, আপনার এই আমলটি জায়েজ নেই। এটার মাধ্যমে সেই গুনাহ শেষ হবে না যেটা টাকা অর্জনের জন্য আপনি ব্যয় করেছেন। এটা তো সারসংক্ষেপ হিসেবে আমি বর্ণনা করেছি। এখন আপনার যে প্রশ্ন, তো ইউটিউবের মাধ্যমে আয়, আজকের যুগে এখান থেকে যে আয়, তো সেটা তখনই হবে যখন আপনি অ্যাড লাগাবেন। আর তাতে যে অ্যাডভার্টাইজিং হয় এবং তার মধ্যে যে ইশতিহারা লাগানো হয়, তাতে পর্দাহীন নারী, তাতে পর্দাহীনতা, তার মধ্যে রয়েছে মিউজিক, তাতে অশ্লীলতা, তাতে মদ্যপান, এই ধরনের অনেক বিষয় এখানে রয়েছে। অ্যাডের মধ্যে প্রকাশ থাকে যে সেখান থেকে আয় করে সেটা আপনাকে দেয়। তো এই সব কিছুই আপনাকে আপনার চ্যানেলের মধ্যে ওপেন করতে হবে, এগুলো পারমিশন দিতে হবে, তখনই আপনি আয় পাবেন। তো এই সমস্ত বিষয় কি, এগুলো গুনাহের কাজ। আর আমরা অ্যাড চালিয়ে নিজে এগুলোর অনুসারী হয়ে যাচ্ছি, এই অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছি। তো এই জন্য ইউটিউবের আয় দ্বারা এই শরীয়ত বিরোধী নাজায়েজ অ্যাডের মাধ্যমে যে আয় করছেন সেগুলো নাজায়েজ। এখন আমাদের কাছে এমন কোনো বিষয় আসেনি যে এই অ্যাডগুলো এগুলো পবিত্র কোনো অ্যাড, যেখানে মহিলা নেই, মিউজিক নেই, অশ্লীলতা নেই, গান বাজনা ইত্যাদি নেই। না হয় প্রত্যেক ইসলামী চ্যানেলেই, আর নাতের চ্যানেল, বয়ানের চ্যানেল, উলামাগণের এত সংখ্যক চ্যানেল, এই সব কিছু এভাবেই করেন আর এটার মাধ্যমে নিজেদের আয় বৃদ্ধি করেন।
কিন্তু সর্বোপরি সারসংক্ষেপ হলো যে আমাদের এখানে এটার অনুমতি নেই যে এমন অ্যাড আর এমন অ্যাডভার্টাইজ নিজের চ্যানেলের মধ্যে চালানো যেটা শরীয়তের বিরোধী, আর এর মাধ্যমে আয় করা এটাও নাজায়েজ, এটাও হারাম। আপনি এটা মাথা থেকে বের করে দিন, আমি রাখছি না, আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আপনার নামায় আমলের মধ্যে গুনাহ লিখা হচ্ছে। তো এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জামাল রেজা। মুজারের নিকট আমার একটি প্রশ্ন, বাণিজ্য মেলায় গেলে কি পাপ হবে? জি, মুফতি সাহেবকে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। বাণিজ্য মেলায় যাওয়ার ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছেন, এখন এই মেলা কোন পদ্ধতিতে হতে যাচ্ছে? একটি হচ্ছে যে কোনো জায়গায় মেলা হয় আর আপনি তাতে জায়েজ বস্তুসমূহ বিক্রি করেন, আর জায়েজ বস্তুর স্টল আপনি সেখানে করেছেন, ঠিক আছে, তো এই যাওয়া তো বৈধ, এতে অসুবিধা নেই। এখন যদি আপনি আপনার দোকানে কিংবা অন্য কোনো জায়গায় অন্য কেউ গান বাজায়, সেটা তার ম্যাটার। আপনি যদি এই ধরনের কোনো কাজ না করেন তাহলে আপনার জন্য তো সেখানে স্টল লাগানো, সেখানে যাওয়া, তো এগুলো জায়েজ আমল, আপনি যেতে পারবেন। কিন্তু আপনাকেও যদি গুনাহের কাজের মধ্যে সম্পৃক্ত হতে হয়, গুনাহের মধ্যে পড়তে হয় কিংবা এই ধরনের বিষয় আসে, তখন প্রকাশ তাকে এই ধরনের গুনাহযুক্ত মেলার মধ্যে কিংবা এমন জায়গায় যাওয়া এটা ঠিক নয়, এটা জায়েজ নয় যেখানে আপনাকে নিজেকে এই গুনার কাজের মধ্যে যুক্ত হতে হবে। না হয় আপনি নর্মাল যেভাবে মার্কেটে বসেন সেভাবে আপনার দোকান, স্টল কিংবা অন্য কোনো জায়গায় কিংবা মেলাতে গিয়ে সেখানে আপনার স্টল লাগান, তো সেটা লাগানো আপনার জন্য জায়েজ রয়েছে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আহমদ। আমার প্রশ্ন হচ্ছে, ইসলামিক নিয়মে ব্যবসা করলে সর্বোচ্চ কত % হারে একজন লাভ করতে পারেন? যেমন 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলে সর্বোচ্চ কত টাকা সেটা বিক্রি করতে পারবেন? এটা জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? শরীয়ত কি আমাদেরকে লাভের কোনো পরিমাণ বেঁধে দিয়েছে কিনা, শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত বলুন। দ্বীন ইসলাম ব্যবসাকে তো হালাল করেছেন আর লাভের বিষয়টিও হালাল করেছেন, কিন্তু লাভের লিমিট এটা বর্ণনা করেননি। লাভের লিমিট এটা বর্ণনা করেননি, বরং তার ব্যাখ্যা বর্ণনা করেছেন, তার পদ্ধতি, নিয়ম এগুলো বর্ণনা করে দিয়েছেন। মিথ্যা থাকবে না, ধোঁকা থাকবে না, এমন কোনো বিষয় থাকবে না যার মাধ্যমে আপনি আপনার সামনের ব্যক্তির সাথে ধোঁকাবাজি করেছেন, চিটিং করেছেন। এই সমস্ত বিষয় না থাকলে, মিথ্যা ধোঁকা না থাকলে আপনি যতটুকু ইচ্ছা লাভ করতে পারেন। একটি বস্তু যদি কিনলেন 100 টাকা দিয়ে, আপনি চাইলে 110 টাকায়, 120 টাকায় কিংবা 130 টাকায় বিক্রি করতে পারবেন। আপনি চাইলে 200 টাকায় বিক্রি করবেন, কিন্তু মিথ্যা থাকবে না। এটা বলবেন না যে আমি যেহেতু 190 টাকা দিয়ে ক্রয় করেছি। কিন্তু পবিত্র শরীয়ত লাভের বিষয়টি নিষেধ করেননি, বরং এই মিথ্যার কারণে সমস্ত বিষয়গুলোকে নিষেধ করেছেন যে এটা নাজায়েজ করছেন। তো যখন মিথ্যা নেই, আপনি জায়েজ পদ্ধতিতে, হালাল পদ্ধতিতে আপনি আপনার লাভের অংশ রেখে আপনি বস্তু বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এখানে উৎসাহের জন্য বলা হয়। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনিও উৎসাহের জন্য এটা বলে থাকেন যে মুসলমানদের সাথে উত্তম ব্যবহার করুন। আপনার আবশ্যকীয় লাভ এখান থেকে বের করে নিন, অন্য মুসলমানদেরকেও স্বস্তি দিন, কেননা অনেক সময় অনেক বেশি লাভ করে থাকেন। হালাল তো ঠিক আছে, কিনে নিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার গ্রাহক আসবে না তার দোকানে। তিনি জানতে পেরেছেন যে এই ব্যক্তি আমাকে ধোঁকা দিয়েছে, এই অর্থে যে মার্কেটের প্রাইসের চাইতেও সে বেশি প্রাইস নিয়েছে। তো দ্বিতীয়বার আপনাদের সম্পর্ক বহাল থাকবে না। তো দ্বিতীয়বার আপনাদের সম্পর্ক ঠিক রাখার জন্য, আর আপনি যদি চান যে মানুষ আপনার নিকটবর্তী আসুক, আপনার দোকানে ভিড় করুন, তাহলে আপনার উচিত হচ্ছে লাভের বিষয়টিও প্রকাশ করুন। বাকি পবিত্র শরীয়তে তার লিমিট বর্ণনা করা হয়নি। যদি 100 টাকা দামের কোনো বস্তু আপনি 150-200 টাকায় বিক্রি করেন, তো শরীয়ত এটা জায়েজ রয়েছে। যদি আপনি ধোঁকা না দেন, মিথ্যা না বলেন, তো এটা আপনার জন্য জায়েজ। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে প্রশ্ন, মোহাম্মদ আবরার ফায়াজ খান বিভিন্ন দিবস উপলক্ষে কেক বানানোর অর্ডার নিয়ে কেক বানালে ও টিম কেক বানালে সেই ইনকাম কি হারাম হবে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। কেকের অর্ডার নেওয়া জায়েজ রয়েছে, কেক বানিয়ে দেওয়াও জায়েজ রয়েছে। এখন আপনি বললেন বিভিন্ন থিমওয়ালা, এখন থিমস দ্বারা উদ্দেশ্য কি?
যদি এমন হয় যে কোনো পাহাড় বানিয়ে দেন, দেশীয় কোনো প্রতিকৃত কোনো নিদর্শন যুক্ত করে দিলেন, এটা তো জায়েজ। অনুরূপভাবে অন্তর বানিয়ে দিলেন, নাম লিখে দিলেন, এগুলো ঠিক আছে। কিন্তু আপনি যদি কোনো প্রাণীর ছবি বানিয়ে দেন, যেমন কারো জন্মদিনে তিনি সেখানে নিজের কোনো ছবি সেখানে তৈরি করে দেন, অনুরূপভাবে অন্য কোনো প্রাণী কিংবা তাদের চেহারা তৈরি করে দেন, কেউ বাঘ বানিয়ে দিচ্ছেন, কেউ ঘোড়া বানিয়ে দিচ্ছেন, কেউ বিড়াল তৈরি করে দিচ্ছেন, কিংবা প্রাণীর ছবি, ছেলে মেয়ের ছবি তৈরি করে দিচ্ছেন, তো এই আমল জায়েজ নেই। এই আমল জায়েজ নেই। তখন আপনার এই অর্ডার নেওয়াটাও জায়েজ নেই, এই অর্ডার বানিয়ে দেওয়াও জায়েজ নেই। কিন্তু যদি নর্মাল হয় তো অর্ডার নেওয়াও জায়েজ, তো এটা বিক্রিও জায়েজ, আয়ও হালাল রয়েছে। কিন্তু যদি কেউ ছবি চায় তাহলে আপনি তাকে নিষেধ করুন, বরং আপনি ফুল, পাতাসমূহ, পাহাড় এই ধরনের বস্তু বানিয়ে দিতে পারবেন, গাছ বানিয়ে দিতে পারবেন, কিন্তু এটা বানাতে পারবো না যেখানে নিয়ম অনুসারে কোনো প্রাণীর ছবি সংযুক্ত থাকে। তো সেখানে প্রাণীর ছবি, যেটাকে ছবি বলা হয়ে থাকে, আর এই ব্যাপারে রেওয়ায়েতের মধ্যে শাস্তির কথা বলা আছে, তো এই আমল জায়েজ নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের মাধ্যমে সাজানো হয়েছে। অনুরোধ করব আপনারা অবশ্যই কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্ন শুনব, এরপরে মুফতি সাহেব থেকে উত্তর প্রদান করব। যে প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাহিদুল আত্তারি। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে সৎ এবং হালাল ব্যবসায়ীগণদের হাসর কাদের সাথে হবে একটু জানিয়ে দিন। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। এটা তো স্পষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, যে সত্যিকারের ব্যবসায়ী, সত্যিকারের ব্যবসায়ী, তাদের হাসর নবীগণের সাথে হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ সত্যিকারের ব্যবসায়ীদের আল্লাহ নবীদের সাথে তুলবেন। ব্যবসার মধ্যে সত্যবাদিতা অনেক গুরুত্বপূর্ণ একটি গুণ, আর এই কারণেই ব্যবসার মধ্যে সত্য অনেক কম থাকে। মিথ্যা কিংবা ধোঁকা এই ধরনের বস্তু ব্যবসাতে ব্যাপক। মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে বিভিন্ন প্রকার মিথ্যা বলে আসা, এটা ব্যবসার ক্ষেত্রে বেশি। এটা শরীয়তে যেহেতু খারাপ কাজ, নাজায়েজ এবং হারাম কাজ, এজন্য ব্যবসায়ীদের ব্যাপারে এটাও বলা হয়েছে যে ব্যবসায়ীরা ধোঁকাবাজ, অর্থাৎ ফাসিক, গুনাহগার। কেননা তাদের অধিকাংশরাই মিথ্যা বলে। তো ব্যবসা সত্যবাদিতার সাথে হবে, সত্য তার মধ্যে থাকবে। তো এমন ব্যবসায়ীদের ব্যাপারে হাদিসে পাকে ফজিলত বর্ণিত হয়েছে যে তারা নবীগণের সাথে তাদের উত্তোলন করা হবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আফরিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অনলাইনে অ্যাপের মাধ্যমে স্বর্ণ কেনার পর সাথে সাথে ডেলিভারি না দিয়ে বেশ কয়েক মাস পর যদি তা ওই অ্যাপের মাধ্যমে বিক্রি করে অধিক মুনাফাসহ অর্থ নেয়, তাহলে তা কি হালাল হবে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। অ্যাপ এর মাধ্যমে আপনি যে সমস্ত গোল্ড ক্রয় করে থাকেন, তো এই ধরনের ক্রয় পদ্ধতি এটা ঠিক নয়। এটা বাস অ্যাপের মাধ্যমে হচ্ছে যে আপনি বিক্রি করলেন, আমি নিয়ে নিলাম, উনি নিয়ে নিলে আপনার এই উপকার, পরবর্তীতে অন্য কেউ নিলে এই উপকার, তো এটা শরীয়তে জায়েজ নেই। এতে অনেক ধরনের মাসআলা রয়েছে। এক তো এটার পেছনে নিয়ম অনুসারে কোনো অলংকার থাকে না, ফিজিক্যাল কোনো বস্তু নেই, থাকলেও না থাকার সমান। দ্বিতীয়ত, যখন আপনি কোনো বস্তু ক্রয় করেছেন, এখন আপনার কাছে আসলো না, আপনার আওতায় আসলো না, তাহলে আপনি পরবর্তীতে কিভাবে বিক্রি করবেন? আপনি অন্যের কাছে, তিনি অপরজনের কাছে, তো সেটা অ্যাপের মাধ্যমেই বাস ডিজিটাল পদ্ধতিতে তো বিক্রি হতে থাকে। প্রকৃতপক্ষে না কেউ ক্রয় করেছে, না বিক্রি করেছে, না কারো আওতায় এসেছে। তো এই জন্য এই আমলটি জায়েজ নেই। এর মাধ্যমে মুনাফা করা, লাভ করা, এটাও জায়েজ নেই। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামাল বরিশাল থেকে, ড্রপ শিপিং কি হালাল নাকি হারাম? হারাম হলে কি উপায় করলে সেটা হালাল হবে? এবং ড্রপ শিপিং করতে কি কি বিষয়ে মাথায় রাখা উচিত? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। ড্রপ শিপিংয়ের যে পদ্ধতি, নিয়মাবলী রয়েছে, যে পদ্ধতিতে মানুষ প্রশ্ন করেন এবং যেভাবে মানুষের প্রশ্নসমূহ উঠে আসে, তো শরীয়তের দিক থেকে এতে ভুল ত্রুটি মজুদ রয়েছে। আর বিভিন্ন ধরনের ভুল ত্রুটি, তার মধ্যে একটি মন্দ বিষয় এটিও রয়েছে যে বস্তুটি এখন আপনার হাতের মধ্যে আসেনি এবং আপনি সেটা কিনেও নেননি,
তার আগেই আপনি বিক্রি করে দিয়েছেন, আগে আপনার সাথে চুক্তি হয়ে যায়, এটা জায়েজ নেই। তার জন্য আপনাকে সেই বস্তুটি আগে কিনে নিতে হবে। আর সেই বস্তুটি যদি পরিবর্তনশীল হয়, যেমন মোবাইল, ল্যাপটপ, এই ধরনের জিনিস, তো এই ধরনের জিনিসে আপনাকে আগে থেকে সেটা হাতে নিয়ে নিতে হবে। আপনার আওতায় আসার আগে সেটা বিক্রি করা জায়েজ নেই, এটা জায়েজ নয়। সেটা আপনার আওতায় নিয়ে নিন। তো এখন এই ধরনের কাজ যদি কোনো ব্যক্তি করেন, যেমন অনলাইনে আজকালকার দিনে অনেক ধরনের কাজ হচ্ছে, তো অনলাইনে এই বিষয়গুলো অবশ্যই দৃষ্টিতে রাখতে হবে যে আপনি যেই বস্তুটি ক্রয় করে নিচ্ছেন কিংবা আপনি যেই বস্তুটি বিক্রি করছেন, সর্বপ্রথম বিষয় হচ্ছে হালাল হতে হবে, জায়েজ হতে হবে, শরীয়ত বিরোধী কোনো কিছু হতে পারবে না। দ্বিতীয়ত, আপনি যদি এখনও সেটা কিনে না নেন, আপনার আওতায় নেই, তো আপনি সেটা বিক্রি করতে পারবেন না। আচ্ছা, মালিকানা রয়েছে, আওতায় নেই, তখনও আপনি মুখে বলা সেই বস্তুটি বিক্রি করতে পারবেন না, যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ হয়। তো মুভেবল বস্তু, তার জন্য আওতায় থাকা জরুরি। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, প্রথমে আপনি তার দাম বলে দিন, কিংবা এইভাবে বলুন যে আমি আপনাকে এই বস্তুটি অ্যারেঞ্জ করে দিব, এই বস্তু আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব, এই বস্তুটি আমি আপনাকে দিয়ে দিব, আপনার এটার দাম এতটুকু আসবে। তো এটাকে বলা হয় বিক্রির জন্য ওয়াদা করা। এভাবে যদি আপনি ওয়াদা করেন, পরবর্তী সেই বস্তু ব্যবস্থা করেন, তাকে সেই বস্তু হ্যান্ড ওভার করে দিন, এইভাবে সেটা জায়েজ হবে। কিন্তু আপনি শুরু থেকেই চুক্তি করে নেন এবং সেই বস্তুটি তার কাছে বিক্রি করে দেন, তো এটা জায়েজ হবে না, যেহেতু সেই বস্তুটি এখনও আপনার আওতার মধ্যে আসেনি। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা, এটা অনেক গুরুত্বপূর্ণ, জরুরি। আর যদি কোনো বিশেষ প্রক্রিয়া আপনি জানতে চান, তাহলে দারুল ইফতাহ আহলে সুন্নতের ইমেইল অ্যাড্রেস, আপনি এখানে মেইল করতে পারেন। দারুল ইফতাহ আহলে সুন্নতের সাথে ডাইরেক্ট ফোনে আপনি কথা বলতে পারেন, কিংবা দারুল ইফতাহ আহলে সুন্নতের নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার এই মাসালার ব্যাপারে রেহনুমাই আপনি অর্জন করতে পারেন। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন, ইসলাম কি জমি বন্ধক জায়েজ আছে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। জমিন বন্ধক রাখা, এটা তো জায়েজ রয়েছে। বন্ধক রাখার অর্থ হচ্ছে আপনি কারো থেকে টাকা নিয়েছেন, তিনি আপনার জমিন বন্ধক রেখেছেন। এখন আজকাল মানুষ এর মধ্যে যে নাজায়েজ বিষয়গুলো যুক্ত করে নিয়েছেন, ধার নিলে তিনি জমিন বন্ধক রাখেন আর সে জমিন থেকে নিজে লাভ করেন, তো এটা জায়েজ নেই। তখন এটা সুদের আওতায় চলে আসে যে আপনি জমিন এই জন্য বন্ধক রেখেছেন, প্রথম থেকে সিদ্ধান্ত কিংবা আন্ডারস্টুড রয়েছে আমি এখান থেকে উপকার লাভ করব, চাই ফসলের মাধ্যমে, চাই ঘরের মধ্যে থেকে কিংবা ভাড়া দেওয়ার মাধ্যমে তাকে দিয়ে উপকার লাভ করব, তো এই আমল জায়েজ নেই। হ্যাঁ, এই ধরনের কোনো শর্ত নেই, না কোনো আন্ডারস্টুড রয়েছে, অতঃপর আপনি জমিন বন্ধক রেখেছেন, এইভাবে জমিন বন্ধক রাখতে পারবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাআলা মুফতি সাহেবের হায়াতে বরকত দান করুক। এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সবার এই খেদমতকে কবুল করুক। সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো সুস্থ রাখুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনি খেদমতে নিয়োজিত রাখুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ইবাদত বন্দেগী আমাদেরকে করার তৌফিক দান করুক, ইলমে দ্বীন অর্জন করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।